যারা তোরা আমার ধর্মকে উল্টা পাল্টা মন গড়া চালাইছো, যা আজকে তোদের কোনো সুপারিশ নাই, আমি তোদের নবী বলে দাবি করি না, চলে যা। আমার মাওলার গাইবি আওয়াজ, এরে জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেপরদাওয়ালা দাড়ি কামানেওয়ালা বেনামাজি গুলোর ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। ও আল্লাহর বান্দারা, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা যুবকেরা, আল্লাহর আদালতে সেই দিন উপায় কি হবে? আমার নবী যদি উম্মত বলে স্বীকার নাই করে, আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবি রে যুবক? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর তওবা করো, মনে মনে আল্লাহরে ডাকো আর বলো, দয়ার মালিক, আমারে মানুষ চেয়ার দিয়ে কত সম্মান দেয়, কত মানুষ আমারে কত আদর করে, অথচ মানুষ জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মানুষ যদি জানতো আমার কাছে কেউ আসতো না, আমার পিছে কেউ নামাজ পড়তো না, ও আল্লাহ আমারে কেউ স্টেজে উঠাইতো না। ও আল্লাহ তুমি কত যে দয়ার মালিক। জীবনের সব গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা না জানলেও তুমি তো সব জানো। তুমি গুনার খবর জানিয়াও তো সম্মানের চেয়ার থেকে ফেলাইয়া দাও নাই রে মালিক। তুমি তো মানুষের সামনে ইজ্জত নষ্ট করো নাই, তুমি তো ইমামতির মুসাল্লা থেকে আমার তাড়াইয়া দাও নাই। আমার গুনার কারণে তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। তুমি কত বড় দয়ার মালিক। আল্লাহ বলে, দয়ার মালিক রে দেখ, আমি আল্লাহ তাড়াইয়া তো দেই নাই, বড় তোর এত অন্যায়ের পরে আমি বারবার ডাকি, আয় আয়, কই যাবি রে গোলাম, আমার কাছেই তো আসতে হবে, রহমতের দরজায় ফিরিয়ে আয়। এই দরজা ছাড়া যেদিকে যাও জাহান্নামের আগুন, ওই পথে যায় কি লাভ হবে? আয় বান্দা ফিরিয়া আয়। আমার মাওলা প্রত্যেক রাতের গভীরে বান্দারে ডাকে, প্রথম আসমানে এসে ডাকে, ও তার কত ঘুমাবি, একটু উঠাবি, মাওলারে সিজদা দিয়া ডাক দে, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। আরে রব আমারে মাফ করে দাও, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। জানি না কার নসিবে তওবা হবে, জানা নাই। কে আবার আবু জাহালের মতো হতভাগা হয়ে ফিরে যাবে, জানা নাই। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে, মনে মনে তওবা করো। আমার আল্লাহকে বলো, আর 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে, বাহাদুরি ভাব নিও না, মনে করিও তোমার উপরে আমার মাওলা গুনাহের কারণে বেজার। কান্নাওয়ালা যদি কাউকে পাশে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। চোখে পানি নাই, কান্নার চেষ্টা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বদদোয়া নিব না, নবীর তরিকা মেনে শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, আমার মাওলা তাকায় দেখতেছেন তোমার আমার অন্তরের হালাত। ও আমার যুবক বাবারা, মনের শুধু এতটুকু বুঝাও, তোমার মতো আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক,
এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন আপনার গোলামরা কারা তওবার নিয়ত করলো, কে ওয়াদা করতেছে আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, দাড়ি কাটবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। ও দয়ার মা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, ক্ষমতা আমার, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তুমি স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। যেদিন থেকে চ্যালেঞ্জ দিছো ছেলে মেয়ে দুটোর বেশি নয়, ওই দিন থেকে মাওলাও চ্যালেঞ্জ ছাইরা দিছে একসাথে সাইডা, ঠিক নেই? আর এই বেইমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও। কেন কেন? সমস্যা দুইটা, কি খাবে কি থাকবে কই? আল্লাহ কয় নজর করে দেখ, এই সত্য সোনার বাংলাদেশে ঘুরে দেখলাম কোটি কোটি মানুষ থাকার মতো জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ কয় চাবি তো আমার হাতে, কোন সরকারের হাতে দেই নাই। সরকারের যদি রিজিকের চাবি দেওয়া হইতো আমগো হুজুর গো আগে না খায়া মেরে হইতো। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। এই জন্যই তো তাকাইয়া দেখছো করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভদ্রলোকেরা টাকাওয়ালারা মাস্কের পরে মাস্ক, ট্রিপল মাস্ক পরে বয়ে রয়েছে, আজরাইল যেন আসতে না পারে। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, সন্তান কুলাঙ্গার, যায় না কাছে, করোনা মরবে না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই মুসিবতের সময় আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরও করোনায় মরে না। ওলামা, এই জন্য শুরুতে বলছি ওলামায়ে কেরাম এ জাতিরে যা দিছে দুনিয়ার কেউ দেয় নাই। তুমি বলবা দিছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 নিয়ে গেছে, তোমার খবর নেই। তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো, মজা পাইছো, যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। ওই কথা তো তুমি তলায় হাত দিয়া জিগাও নাই, খবর নাও নাই, চিন্তা গবেষণা করো না যে 40 লাখের স্লোগান দিল, দিবে ওর বাবার থেকে না, তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরায় আবার তোমারে দেয়। 50,000 লোক যদি 10 টাকা করে লটারি কিনে, 50 লাখ মানুষ যদি কিনে, ওই 10 টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয়? ওখান থেকে 10 জনারে 40 লাখ দেওয়া কোনো ব্যাপার না। যারটা দিয়ে তাদের বুঝ দিল, মাঝখানে জনগণ ধুলা চোখে দিয়ে ওদিকে দৌড়াইলো আর পায় হুজুর ভালো না, এরা ভালো যে 10 টাকায় 40 দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন শিরিক থেকে নিজেকে বাঁচাও, সব গুনাহ ক্ষমা হবে, শিরিকের গুনাহ ক্ষমা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল ওজনই করা হবে না। বড় মারাত্মক। শিরিকের এই বোঝা থেকে নিজেকে বাঁচাও, এরপরে নেক আমল গ্রান্টেড হবে আল্লাহর কাছে। আমল করো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো অন্তরে দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। তবে একটা আফসোস থাকবে,
মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও, আর একটু বেশি আমল করে আসবো, পজিশন জান্নাতে আরো বেড়ে যাবো, ভিআইপি জান্নাত পাবো। আমল বড় দামি, ইখলাসের সাথে আমল করো। আমল বড় দামি এক সম্পদ। ওই আল্লাহর বান্দি মনে আছেন, মুজায় পানি উঠাইয়া ওড়না দিয়া বেঁধে মুজা থেকে পানি উত্তোলন করে দৌড় কুকুরের পানি পান করায় দিল। কুকুরের পিপাসা নিবারণ হয়ে গেল। রহমতের নবী এই ঘটনাটা সাহাবায়ে কেরামদের সামনে শোনাচ্ছেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম জানোনি এই মহিলা জীবনভর গুনাহ করছে, কিন্তু কুকুরটারে পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ চলে আসছে। গায়েবী আওয়াজ দিয়া বলা হচ্ছে, এই জাহান্নামী নারী, তুমি জীবনভর গুনাহ করেছো, কিন্তু কুকুরের যে পানি পান করাইলা মোহাব্বত লাগাইয়া, এই এতটুকু আমলের বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল দিনা। ইখলাস আমলের জন্য পূর্ব শর্ত, 100% ইখলাস লাগবে। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস ওয়ালা আমলের মূল্য কত, তাকওয়া ওয়ালা আমলের মূল্য কত। ও যুবক, যৌবনের ইবাদতের বড় দাম, কিন্তু ইখলাস তোমার আমলের মধ্যে যদি নিতে চাও, দোয়া লাগবে, নেক নজর লাগবে, না হয় ইখলাস হবে না। কার দোয়া নিবা? জমিনের মধ্যে তোমার সব থেকে দোয়ার গোডাউন 1 নম্বরে তোমার মা বাবা। দ্বিতীয় তোমার দোয়ার স্থান হলো তোমার শিক্ষক। তৃতীয় তোমার দোয়ার একমাত্র ছাউনি বা শামিয়ানা ছায়া হলো তোমার উলামায়ে কেরাম, তোমার মুরব্বী। এদের দোয়া যত নিবা আমলের মধ্যে তত পাওয়ার বাড়বে। কিন্তু অন্তর ভরা দুঃখ রে যুবক, আজ হাজারো লাখো যুবক এত বয়ান শুনিয়াও নামাজে আসে না, দিনের পথে আসে না। এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, মা বাবার দোয়া নাই। সারা রাত মোবাইল চালায় গুনাহ করো, অন্তরে কিন্তু মা কষ্ট পাইতেছে, তোরে বলে না। জীবনে কি কামাই করলি রে যুবক বাবা? আজ যদি তুই মরে যাও, কথার কথা, মা বাবায় কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি, কারণ তোর ব্যবহার চরিত্র এত খারাপ, মানুষের কাছে মা বাবা মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে। শিক্ষকেরাও তোর উপরে বেজার, কারণ তোর ব্যবহার বড় খারাপ। যুবক রে, পাও ধরে বলি, রাগ করিস না, বল হাফিজ ভাই নিচে নাই না, নিচে নেমে আসি পাও দেওয়ার জন্য। ওই কোটালি পাড়ায় বলে আসছি, পাও দইরা এখনো বলে যাই খুলনার মানুষ। ও কলিজার যুবক, বারবার যুবকের কেন কই? কারণ আমার মায়ার নবী এমন এক সময় মক্কায় আসছে, যেই সময় নবীর কেউ আপন নেই। আপনারা যারা সব দুশমন, আমার নবীরে চায় জবাই করবে। চতুর্মুখী ষড়যন্ত্র। সন্তান বিপদে পড়লে আম্মা জানের টেলিফোন করে, আম্মা জান একটু হাত উঁচু করে দোয়া করো, আমি বিপদে আছি। ঠিক নেই?
আব্বা জানে রেখে আসো, আমি বিপদে পড়ে গেলাম। মায়ার নবী কয় এমন বিপদ আমার চারদিকে, চাচা আবু লাহাব আমার দুশমন, আবু তালিব আমার দুশমন, উতবা আমার দুশমন, আবু জাহাল আমার দুশমন, চতুর্মুখী দুশমনেরা চায় আমারে জবাই করবে, আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে। এমন পরিস্থিতি, আমি এতটাই ক্লান্ত, এতটাই ব্যথিত, আমার আব্বাও নাই যে আমি আব্বার কাছে বলবো ধারের কাছে দাঁড়াও, আমার মাও নাই কে আমার জন্য কলিজা ভরে দোয়া করবে। ওই সময় আমার আব্বারও আমি পাই নাই, আম্মা জানেরও ডাক দিয়া পাই নাই। ওই বিপদের সময় আমার মাওলার পক্ষ থেকে আমি মুহাম্মদের উপকার যারা করেছে সবাই হলো যুবক, আর আমার দুশ্মনী যারা করছে অধিকাংশ হলো বুড়া। বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, ১,৫০০ বছর পরে আমার নবীর উপকার কি করছো বল? একটা দাড়িওয়ালারে কি ধন্যবাদ দিতে পারছো যে ও ভাই তুই দাড়ি রাখছো, মাশাআল্লাহ ভালো লাগতেছে, দোয়া করিস আমিও দাড়ি রাখবো। কিন্তু না, তুই উল্টা করছো। এই তুই দাড়ি রাখছো কেন, বয়স কত? এইভাবে বইলা বলছো তুই এত তাড়াতাড়ি বুজুর্গের লাইন ধরলি কেন? এখনো তোর তো হায়াত বাকি, বিয়া করবি, সন্তান হবে, এভাবে এভাবে তোরে উল্টা ভাবে বুঝাইছো। ও বাবা যুবক রে, মায়ার নবীর জন্য কি উপকার তুমি করেছো, আমার নবীর আদর্শের উপকার কি করেছো? অথচ তোমার মতই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজের জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, রোজা ভাঙে না। বলো তুমি কেন পারবে না? ও আল্লাহর বান্দা, আসলে তোমার মধ্যে আমার মাওলার মোহাব্বত নাই, রবের সাথে মোলাকাতের কোনো চিন্তাই নাই। আরে রবের সাথে মোলাকাতের চিন্তা কেমনে হবে? যে যাকে চিনে না সে তাকে মানে না, রবের তো চিনতেই পারো নাই। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক না দুই? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার এক রকম, অন্যদের কালার আর এক রকম। কালারও কি? কবরের সাইজও হবে এক। হে আল্লাহর বান্দারা বুঝো, আমি বক্তার কারণে কেউ সম্মানে একটা কাফন কেউ দাঁড়াইয়াও দিবে না। আবার গরিব মানুষটা গরিব হইয়া মারা গেলে একটা কাফন গরিব হওয়ার কারণে কেউ কমাইয়াও দিবে না। ও যুবক আল্লাহর গোলাম, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ? ও আল্লাহর বান্দারা, কে টাকাওয়ালা, কে টাকা ছাড়া, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে মালিক, কে কর্মচারী, কোনো ভেদাভেদ নাই। আজকে আমি বক্তা কত ভাব, তুমি আজকে টাকাওয়ালার কত ভাব। যেদিন সাদা কাফনে ঢুকবো ওই দিন সবার বাহাদুরি বন্ধ হয়ে যাবে। বড় ছোট সব এক কাফনে যাবে। কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, এটা চেয়ারম্যানের লাশ, সব একাকার হয়ে যাবে রে বাবা। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা গ্যারান্টি আছে।
আরে হুজুর বাদ দাও, আমি কবরে গিয়া জবাব দিতে পারবো যদি হুজুরের গ্যারান্টি থাকতো। জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরাম কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি রাতের গভীরে ঘুমাইতে গেছি, আম্মা জান আয়েশার হুজরায় নবী ঘুমাচ্ছেন। নবী বলেন, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো বন্ধ না, ঘুমায় না। রাতের গভীর পাশেই তো মসজিদ নববী। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, রাতের গভীরে হঠাৎ আমি শুনি কান্নার আওয়াজ আসতেছে মসজিদ থেকে। আমি নজর করে দেখলাম গভীর রাতে মসজিদের নববীতে কে কান্না করে। আমি উঠে দেখি কেউ না, জান্নাতি 1 নাম্বার সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি নবী নামাজের পরে বস জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদেন এই গভীর রাতে কেন? বলে, আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করি। ও খুলনার মুসলমান, আবু বকর সিদ্দিকের দাম কত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞাসা করলেন। নবী বলেন, সমস্ত মুমিন, সমস্ত সাহাবা এদের আমল যদি এক পাল্লায় দাও, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদে রাতের গভীরে। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে, কেমনে হিসাব দিবে? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবেন? ও যুবক বাবা, মনটাকে বুঝাও, তুমি কেন দিনের পথে চলতে পারো না? মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? একমাত্র কারণ তোমার উপরে গুনাহের কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, একটু আগেই কিন্তু এক জাহান্নামী নারীর ঘটনা শুনাইছি হাদিস থেকে। আম্মা জানেরা, আজকে স্টেজের ভেতরে খুলনার গৌরব উসওয়ায়ে হাসানার কত ছাত্র আলেম হইল, মুফতি হইল, হাফেজে কোরআন হইয়া পাগড়ি মাথায় নিয়ে গেল। একটু খবর নিয়ে দেখে আজকের ওদের মা বাবার মতো আনন্দের দুনিয়ায় কেউ নাই। ও আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আমি আপনাকে বলবো না আপনার সন্তান তার স্কুলে তালা লাগায় মাদ্রাসায় দেন, টুপি জামা পরায় পাগড়ি লাগায় বুজুর্গ বানায় দেন, বলবো না। বরং আপনি যদি চান সন্তানটাকে ডাক্তার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আম্মা জান, এত কথা আপনার সন্তানদের বললাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের অবদান সব থেকে বেশি। কারণ মায়ের অবদান ছাড়া একটা সন্তান ভালো হতে পারে না। ধর্মের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, সব সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান। এজন্যই তো মায়ের সম্মান বেশি। ইমাম গজালি বলেন, এই মা এত দামি। রহমতের নবী বলেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এই নারী, আল্লাহর কাছে এরা বড় দামি। আম্মা জানদের এত দাম, এরা নবী না, নবীদের মা, মায়ের মতো দাম। এরা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ, শ্রেষ্ঠ নিকৃষ্ট পাপিষ্ঠ আর ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বান্দি। আল্লাহর নবী বলেন, আসিয়া বড় দামি। কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হবে। ও খুলনার আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না। আপনি কেন পারেন না নামাজ পড়তে? আপনি কেন পারেন না আসিয়া ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আমার মাওলার মুহাব্বত অন্তরে নিয়া জান্নাতের ছবি চোখে দেখা তারপরে দুনিয়া থেকে চলে গেছেন? আমার নবী কিয়ামতের দিন
আমার নবীর সাথে তার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়বেন, সন্তানটাকে আদর্শ শিখায় ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানাবেন। রে আম্মা জান, এজন্য আপনার দোয়া লাগবে, চেষ্টা লাগবে। আপনি যদি সন্তানটারে বুঝাইতেন, মাকে সন্তান যত খারাপ হোক না কেন মায়ের কাছে সন্তান দুর্বল। আপনি যদি বলতেন বাবা আমি মইরা যাব, তোর কাছে আমার জীবনের বড় দাবি, মিথ্যা কথা বলবি না, কোনদিন বড়দের সাথে বেয়াদবি করবি না, আলেম পাইলে দোয়া নিবি, শিক্ষকের দোয়া নিবি, মুরব্বীদের দোয়া নিবি। আপনি যদি বুঝাইতেন, সন্তান আস্তে 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 দুর্বল হয়, আদব নিয়ে চলতো। ওই সন্তানটা এক সময় ডাক্তার হইয়া কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করত। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলতো না। আপনার সন্তান প্রফেসর হইলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। আরে আম্মা জান, এখনো সময় আছে। আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে, তাহাজ্জুদ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। আরে আম্মা জান, আপনি যদি পারতেন নামাজ পড়িয়া দোয়া করতে, আপনার স্বামীও লাইনে চলে আসতো। আপনার স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী গো বাবার ঘর চাইরে আসছি, কষ্ট করে জীবন চালাইছি, আজকে তোমার কাছে বলি শোনো, কষ্ট খাইয়া না খাইয়া তোমার সংসার কর্ম, তবে একটা দাবি, হারাম টাকা আমার ঘরে আনবা না। তোমার হারাম টাকা দিয়া যেন আমার রক্ত নাপাক না হয়, তোমার হারাম টাকা দিয়া যেন ঘরে আমার সন্তানের রক্ত নাপাক না হয়। আম্মা জান যদি স্বামীরে বুঝাইতে, একজন স্বামীও ঘরে হারাম টাকা ঢুকাইতে সাহস পাইতো না, ঠিক নেই? আরে আম্মা জান, কেন পারেন না? এখনো তো একটু চিন্তা করেন, তওবা করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ নেককার সন্তান বানাইতে চাই। ডাক্তার হলেও সন্তান নামাজ ছাড়বে না, ইঞ্জিনিয়ার হলেও সন্তান কোরআন পড়া ভুলবে না, ওই সন্তান প্রফেসর হইয়াও ওলামায়ে কেরাম মুরব্বিদের ওস্তাদদের দোয়া না নিয়ে চলবে না, বেয়াদবি করবে না। ও যুবক, জীবনে যদি দামি হতে চাও, দোয়া দোয়া দোয়া, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরামের দোয়া নিও। আমার তোমাদের জন্য জীবনের আমার একটা কলিজার বয়ান হলো এই কথা, জীবনে যদি মা বাবার দোয়া নিতে নাও পারো, কথার কথা, যদি দোয়া নিতে নাও পারো, ওয়াদা কর, এই বেটা শপথ কর, আল্লাহর কাছে শপথ কর, মা বাবার দোয়া নিতে যদি নাও পারো, পাও ধরে বলি, পাও দুটা আগায় দে, আমি পায়ে ধরে বলি, জীবনে মা বাবার বদদোয়া নিবি না। ওয়াদা কর, শপথ কর, জীবনে যদি পারো শিক্ষকের দোয়া নিবি, কিন্তু ওয়াদা কর কোনোদিন বদদোয়া নিবি না। শিক্ষকের দোয়া না নিতে পারলেও বদদোয়া নিবে না। শপথ করো, ওয়াদা করো, অঙ্গীকার করো, জীবনে পারলে ওলামায়ে কেরামের দোয়া নিব, কিন্তু কখনো বেয়াদবি করে বদদোয়া নিব না। কেন? মা বাবার দোয়া যেমন সফলতার চাবি, শিক্ষকের দোয়া যেমন সফলতার চাবি, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া যেমন সফলতার চাবি, বিপরীত লাইনে তাদের বদদোয়া একটা মারাত্মক আগুন। কেমন আগুন জানুনি? কপালে যদি মা বাবার বদদোয়া লেগে যায়, চাকার তলে তোর মাথা চলে যাবে, টের পাবি না। বিছানায় পঙ্গু হয়ে কাঁদবি, চোখের পানি মুছার আসল আপন কাউকে পাবি না। ওস্তাদের বদদোয়া নিস না। আরে আমি হাফিজুর রহমানকে, তোমাকে এই চেয়ারে আমার আব্বা আম্মা বসান নাই, আব্বা আম্মা শুধু দোয়া করছেন, কিন্তু আপনাদের সামনে বয়ান করা আমার আব্বা শিখান নাই, মা শিখান নাই, এটা শিখাইছেন আমার ওস্তাদ। আমারে হাতে ধরে ধরে শিখাইছেন। আমি আউযুবিল্লাহ পারতাম না, আমি আলিফ বাটা পারতাম না, আমি নাম লিখতে পারতাম না, আমারে হাতে কলমে চক সিলেটে আমার ওস্তাদ ধরে ধরে সরে ও লেখাইছেন, আলিফ লেখাইছেন, কত সিলেট ধরলাম, চক গুঁড়া করলাম, এইভাবে আস্তে আস্তে বুঝাইয়া শিখাইয়া আমাকে আজকে চেয়ারে বসার যোগ্যতা করে দিয়েছেন। ওদিকে মা বাবার কান্না বন্ধ নাই,
কলিজা দিয়া মা বাবা দোয়া করছেন, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি আদর্শ মানুষ বানায় দাও। ও যুবক বাবা, এই জন্য বললাম, কলিজা দিয়া বললাম, জানি না তুমি আমার কথাটা কেমন নিবা। আমার মনে হয় যেন সারা সাত আসমান যদি এক পালায় দেয়, আমার মন বলে আমার এই কথাটার ওজন আরো বেশি হবে। আমি এতটা মোহাব্বত নিয়ে তোমার কলিজার মধ্যে কথাটা দিলাম। মা বাবার দোয়া যদি নিতে নাও পারো, ওয়াদা কর, পায়ে ধরে বলি, শপথ কর, মা বাবার বদদোয়া জীবনে নিবি না। খবরদার, শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারো, পায়ে ধরে বলি বদদোয়া নিস না, মরার আগে পৌঁছু হয়ে যাবি। অনুরোধ করি, আলেম ওলামাদের দোয়া যদি নিতে নাও পারো বাবা, বদদোয়া নিও না, বিরোধিতা কইরা গীবত শিকায়াত করে কপাল ভুলো না। তোমার বিরোধিতায় আলেমের ক্ষতি হবে না, তোমার কপাল পুড়ে যাবে, তোমার সন্তানের কপাল পুড়ে যাবে। কারণ মানুষের চোখের পানির বদদোয়া বড় আগুন, এটা যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই যে বাংলাদেশে এত ঝামেলা, একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। অনুরোধ করে বলি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকায় চলবো। এ যুবক, আমিও যদি এখন প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো দাড়ি কেটে চলতাম, আমি পারতাম, কেউ আমার বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে গেছে, তোমার থেকে কম বুঝি না। এ জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। শুধু তাই, আরো কত মানুষ এই টুপির কারণে, দাড়ির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, কওমি মাদ্রাসায় পড়ছি কেন, এইখানে পড়া লাভ নাই, চাকরি নাই, সার্টিফিকেট নাই, কত বাজে বাজে কথা শুনছি, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। এর একমাত্র কারণ, আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনেও যা বলা আছে, নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত, গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই। ও নবীর উম্মতেরা, তুমি নবীর আদর্শ বাদ দিয়ে তো আমগো থেকে উপরে উঠতে পারো নাই, আর আমরা নবীর আদর্শ মানতে গিয়ে তো নিচে নামি নাই। তুমিও যেমন 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমি যেমন ঘুমাও, আমরাও ঘুমাই। আর তুমি যেমন বাজারে যাও, আমরাও যাই। তোমরা ব্যবসা করো, আমরাও করি। তোমরা নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজকে স্বাধীনভাবে ঘুরো, আর আমরা নবীর তরিকা ঠিক রেখা স্বাধীনভাবে ঘুরি। সম্মান আমাদের মোটেও কমে নাই, ইজ্জত কমে নাই। ও আল্লাহর বান্দারা, এরপরও ভাই, সাহাবায়ে কেরাম যদি কান্না করেন হাসরের মাঠের ভয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন কবরের ভয়, ওখানে আমি একা কেমনে থাকবো? আজকে সূর্য তো দিনে ছিল, রাতের বেলা সূর্য নাই, কিন্তু এরপর এত ঘাম আর গরম সইতে পারি না রে বাবা। কিন্তু জাহান্নামের আগুন তো আরো বেশি গরম, এক ফোঁটা জাহান্নামের আগুন লাগলে তো জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওরে একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুমই হয় না। আর কবরে যদি গুনাহগার হইয়া যায়, ওই কবরে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে বাবা সূর্যের গরম সওয়া যায় না, একটা বেতের বাড়ি সইতে পারি না। নবী বলেন কিয়ামতের ময়দান কত কঠিন হবে, গুনাহগারেরা কবরে গেলে কত কঠিন। জবাব 3টা প্রশ্নের দিতে না পারলে আমার আল্লাহ রাগ করিয়া বলবেন, ও কবরের মাটি, গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে অনেকে বলে কবরে আযাব নাই, আল্লাহর ওলি বলছেন যদি বলো আযাব নাই, আসলেই যদি তাই হয় তোমারও টেনশন নাই, আমারও টেনশন নাই। কিন্তু যদি কবরে যাইয়া দেখো কবরে বেনামাজির আগুন, বেপরদাওয়ালার আযাব, বলো বাবা তখন তোমারও উপায় কি, আমারও বা উপায় কি? এই জন্য আল্লাহর নবী, যে নবীর কোনো গুনাহ, সেই নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা
হাসরের মাঠে উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় কান্না করি। কি উপায় হবে কেন? হয় জানো না, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন লজ্জা পাবে না? আম্মা জানের জবাবে নবী বলেন ওরে লজ্জা তো দেখলে পাবে, ওরে কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার মাওলা পাকের কাহারিয়াতের আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরাও কান্না করবেন, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা ভুলে যাবেন। আমার নবী বলেন আয়েশা উম্মতেরা তখন কি হবে জানুনি? আমারে সবাই খুঁজবে। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন সময় উম্মত আপনারে কোন পাবে? আল্লাহর নবী বলেন আয়েশা আমি তখন আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো। সব নবীরা নিজের জন্য কাঁদবে, আমি একবারও নিজের জন্য কাঁদবো না। আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ আমার কান্না দেখে সাথে সাথে বলবেন নবী কাঁদিয়েন না, মাথা উঁচু করেন, আল্লাহ আমাকে অর্ডার করবেন ও নবী যান আপনার উম্মত গুলো ধৈর্য ধৈর্য জান্নাতের পথের দিকে নেন। আমি তখন খুশিতে আমার উম্মত ধরে ধরে জান্নাতের দিকে নিব। আম্মা জান আয়েশা বলে চিনবেন কেমনে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, এত উম্মতের মাঝে আপনার উম্মত কেমনে চিনবেন? নবী বলেন আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া পড়তো, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী ধরে ধরে জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে পানি পান করাবো পেয়ালা দিয়া। এভাবে লাইনে দাঁড় করাইয়া আমি নবী পানি পান করাবো। হঠাৎ একটা মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতা উম্মত কি শেষ? কয় না অনেক বাকি। পর্দা ফলাইলা কেন? ফেরেশতারা বলেন ও নবী এরা আপনার ভেজাল উম্মত, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, অন্য জিকির করতো তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করতো না। তখন নবী বলেন আয়েশা আমার অন্তরে একটু কষ্ট আসবে, আমি তখন ধমক দিয়ে বলবো সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, যারা তোরা আমার ধর্মকে উল্টা পাল্টা মন গড়া চালাইছো, যা আজকে তোদের কোনো সুপারিশ নাই, আমি তোদের নবী বলে দাবি করি না, চলে যা। আমার মাওলার গাইবি আওয়াজ, এরে জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেপরদাওয়ালা দাড়ি কামানেওয়ালা বেনামাজি গুলোর ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। ও আল্লাহর বান্দারা, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা যুবকেরা, আল্লাহর আদালতে সেই দিন উপায় কি হবে? আমার নবী যদি উম্মত বলে স্বীকার নাই করে, আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবি রে যুবক? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর তওবা করো, মনে মনে আল্লাহরে ডাকো আর বলো দয়ার মালিক আমারে মানুষ চেয়ার দিয়ে কত সম্মান দেয়, কত মানুষ আমারে কত আদর করে, অথচ মানুষ জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক।
মানুষ যদি জানতো আমার কাছে কেউ আসতো না, আমার পিছে কেউ নামাজ পড়তো না, ও আল্লাহ আমারে কেউ স্টেজে উঠাইতো না। ও আল্লাহ তুমি কত যে দয়ার মালিক। জীবনের সব গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা না জানলেও তুমি তো সব জানো। তুমি গুনার খবর জানিয়াও তো সম্মানের চেয়ার থেকে ফেলাইয়া দাও নাই রে মালিক। তুমি তো মানুষের সামনে ইজ্জত নষ্ট করো নাই, তুমি তো ইমামতির মুসাল্লা থেকে আমার তাড়াইয়া দাও নাই। আমার গুনার কারণে তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। তুমি কত বড় দয়ার মালিক। আল্লাহ বলে দয়ার মালিক রে দেখ, আমি আল্লাহ তাড়াইয়া তো দেই নাই, বড় তোর এত অন্যায়ের পরে আমি বারবার ডাকি আয় আয়। কই যাবি রে গোলাম, আমার কাছেই তো আসতে হবে, রহমতের দরজায় ফিরিয়ে আয়। এই দরজা ছাড়া যেদিকে যাও জাহান্নামের আগুন, ওই পথে যায় কি লাভ হবে? আয় বান্দা ফিরিয়া আয়। আমার মাওলা প্রত্যেক রাতের গভীরে বান্দারে ডাকে, প্রথম আসমানে এসে ডাকে, ও তার কত ঘুমাবি, একটু উঠাবি, মাওলারে সিজদা দিয়া ডাক দে, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। আরে রব আমারে মাফ করে দাও, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। জানি না কার নসিবে তওবা হবে, জানা নাই। কে আবার আবু জাহালের মতো হতভাগা হয়ে ফিরে যাবে জানা নাই। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে, মনে মনে তওবা করো। আমার আল্লাহকে বলো, আর দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে বাহাদুরি ভাব নিও না, মনে করিও তোমার উপরে আমার মাওলা গুনাহের কারণে বেজার। কান্নাওয়ালা যদি কাউকে পাশে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। চোখে পানি নাই, কান্নার চেষ্টা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বদদোয়া নিব না, নবীর তরিকা মেনে শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, আমার মাওলা তাকায় দেখতেছেন তোমার আমার অন্তরের হালাত। ও আমার যুবক বাবারা, মনেরে শুধু এতটুকু বুঝাও, তোমার মতো আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার গোলামরা কারা তওবার নিয়ত করলো। কে ওয়াদা করতেছে আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, দাড়ি কাটবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। ও দয়ার মালিক,